সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান ভিপি নুরুল হক নূরের, জানাবো পুরো বিস্তারিত। বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। বিবি নুরুল হক বলেন, ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে ১.৫ দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে, যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তা ফাটল ধরেছে, বিভাজনের সৃষ্টি হয়েছে, যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না। গণ অধিকার পরিষদের শীর্ষ এই নেতা বলেন, এই অবস্থায় সরকারে থাকা ৩ জন উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ করে সবসময় উৎসাহিত করে, নতুন দলকে স্বাগত জানায়। তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপের সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানায়। গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে উল্লেখ করেন ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, আন্দোলন কেন্দ্রিক সেন্টিমিটারের জায়গা থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদিও পুরনো পথেই হাঁটে, সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে। দুঃখজনক হলেও গত ৬ মাস সেটি অবলোকন করা হয়েছে। আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্রবৃন্দের তদবির, নিয়োগ, টেন্ডার, বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসকের নোটিশে ঢাকা প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। গাড়ি সরবরাহ মালিক সমিতি, পরিবহন সংশ্লিষ্টদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা গঠিত হয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের সমোপযোগী পদক্ষেপ, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত সম্মিলিত প্রচেষ্টা এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। কাজেই জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানাই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।